কি খাও রাহি, চা নাকি কফি? এইটা আমার প্রতিদিনের শরীরের আর মনের ফুয়েল, চা। তুমি কি জানো প্রতিদিন এই পৃথিবীতে 2 থেকে 5 বিলিয়ন মানে 200 থেকে 500 কোটি কাপ চা খাওয়া হয়। এটা দিয়ে 1000টার মতো অলিম্পিক সাইজ সুইমিং পুল ভরা যাবে। আর এই ব্যক্তি যারা এই চাগুলো খায় তাদের মধ্যে একজন আমি। ঠিক আছে, কিন্তু আমার না চা আসলে অত ভালো লাগে না। আই এম আ কফি পার্সন। কফি পার্সন? তুমি কলঙ্ক। কেন? বাঙালি মানুষের কিভাবে চায়ের উপর দিয়ে মানে কফি পছন্দ হয়? এর পশগিরি মানে যত ঔপনিবেশিক মানসিকতা। কফি খাওয়া ঔপনিবেশিক মানসিকতা হইতে পারে না। চা কোত্থেকে আসছে তুমি তো জানো, তাই না? জানো কি? ভালো করে জানি। বাংলায় চা চাষ শুরু হয়েছে 1840 সালে চট্টগ্রামে। সেখানে সফল হয় নাই। পরে 1854 সালে সিলেটে প্রথম বাণিজ্যিক চা বাগান হয় এবং সিলেটের তারপরে আস্তে আস্তে একাধিকটা বাণিজ্যিক চা বাগান হয়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আসলে চা কিভাবে আসলো? এখানকার মানুষকে চা খাওয়ানো শেখালো কারা? কারা? ব্রিটিশরা। এই দেখো, ভারতবর্ষে ব্রিটিশ আমলে যত চা হতো সব ব্রিটেনে রপ্তানি হতো। এক জায়গায় পড়েছি 1947 সালে বাংলায় 18 মিলিয়ন কেজি চা উৎপাদন হতো, যার 15 মিলিয়ন যেত ইউরোপে। তাহলে আমরা কখন চা খাওয়া শুরু করলাম? এই দেখো, এরিকা রেপোর্ট নামে এক হিস্ট্রিয়ান লিখেছেন, অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর ভারতবর্ষ থেকে চা রপ্তানি আটকে যায়। তাই চা যাতে এখানে পড়ে থেকে ওয়েস্ট না হয় সেজন্য এখানকার মানুষকে চা খাওয়া শুরু করাইতে বিভিন্ন কোম্পানি অ্যাডভার্টাইজিং শুরু করে দেয়। তাহলে আমাদেরকে চা খাওয়া ব্রিটিশরা শিখাইছে? হ্যাঁ, তুমি যে কফি খাওয়াকে ঔপনিবেশিক মানসিকতা বললা, চা নিজে লিটারালি একটা ঔপনিবেশিক প্রোডাক্ট। কিন্তু আচ্ছা, ব্রিটিশরা তো চা আগে নিত হচ্ছে চীন থেকে। যুদ্ধের কারণে চীনে মানে চা বেচা বন্ধ করে দিছে দেখেই তো তারা অন্যান্য জায়গায় চা খোঁজা শুরু করছে বা অন্যান্য জায়গা থেকে নেওয়া শুরু করছে। তার মানে এটা অরিজিনালি একটা এশিয়ান প্রোডাক্টই, ব্রিটিশ প্রোডাক্ট না। কিন্তু আমাদেরকে তো শিখাইছে ব্রিটিশরা। না, আমি মানবো না। চা বাঙালির জিনিস না, এটা আমি মানতে পারবোই না। আচ্ছা, হয়তো ব্রিটিশরা মানে এই দেশের মানুষকে চা খাওয়া শিখাইছে, হয়তো শিখাইছে। তবে ভারতবর্ষে আমরা যেভাবে চা খাই, মালাই চা, মশলা চা, তেঁতুল চা, মরিচ চা, এগুলো তো ব্রিটিশরা খাওয়া দূরের কথা, জীবনের চোখেও দেখছে বলে আমার সন্দেহ আছে। তাহলে মানে এটা ব্রিটিশ প্রোডাক্ট হতে পারে, কিন্তু এটা বলাতে তো কোনো দোষ নাই যে বাঙালিরা কিংবা ভারতবর্ষের মানুষরা যে চাটাকে একটা নিজের জিনিস বানায় ফেলছে। এটা তো বলা যায়। তা ঠিক আছে, বলা যায়। যাই হোক, আমি গিয়ে কফি বানাই আনি। কফি ছাড়া আমি কাজ করতে পারি না। খাও তোমার কফি, কিন্তু বুঝবা না চায়ের মজা।